হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসি লাইফস্টাইল। আজকে আপনাদের মাঝে ভিন্ন ধরনের এক রেসিপি নিয়ে চলে আসছি। এই রেসিপিটির নাম হলো রসুনের ভাপা পিঠা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং রেসিপিটি ফুল দেখার অনুরোধ রইল। রসুনের ওই ভাপা পিঠাতে তৈরি করতে আমার লাগছে নারকেল। এখানে আমি একটা নারকেল ভালোভাবে কুড়িয়ে এখন সেটাকে ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে জাল করে নিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 বাটি গুড়। এটা আখের গুড় নিয়েছি আমি, আপনি খেজুরের গুঁড়ো নিয়ে এটাকে জাল করে নিতে পারেন। এখন ভালোভাবে দেখতেই পারছেন নারকেলের সাথে গুড়টা মিশে। খেয়াল রাখতে হবে নারকেলটা যাতে না লেগে যায় এবং না পুড়ে যায়। এখানে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য এলাচ গুঁড়ো দিয়ে নিচ্ছি, আপনারাও এটা দিয়ে নেবেন, তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে রেখে এখানে একটা প্যান নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে তার সাথে লবণ অ্যাড করে দিচ্ছি আর 1 চা চামচ ঘি। এটাকে ভালোভাবে মিশিয়ে এখন এর সাথে আমি অ্যাড করে দিব চালের গুঁড়া। আমি এখানে 1 বাটি পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতোই নিয়ে নেবেন। এখন এটাকে আমি ভালোভাবে পানির সাথে মিক্স করে একটা ডো তৈরি করে নিব। দেখতেই পারছেন আটাগুলো কতটা পারফেক্টভাবে পানির সাথে মিশে একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এটাকে ময়াম দিয়ে দেব আর কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। দেখতেই পারছেন আটাগুলো কতটা ঝুরঝুরে হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে গোল করে নিব। সবগুলো আটাকে আমি একসাথে মেখে নেব। আলতোভাবে মাখতে হবে, আটার ডোটি নরম রাখতে হবে, শক্ত হলে কিন্তু চলবে না। বন্ধুগণ, আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখন দেখতেই পারছেন আমি কতটা সফটভাবে মেখে নিয়েছি, আপনারাও এভাবেই মেখে নেবেন। এখন আমি রসুনের শেপ দেওয়ার জন্য আটাটিকে ভালোভাবে গোল করে এখন হাতের সাহায্যে চ্যাপটা করে নিব। এটা কোনো বেলাবেলি ছাড়াই এই পিঠাটা তৈরি করা যায়। হাত দিয়ে ভালোভাবে গোল গোল শেপ করে, দেখতেই পারছেন আমি যেমন প্রসেস ফলো করছি আপনারাও সেম প্রসেস ফলো করবেন। এখন এটাকে আমি আর একটু রাউন্ড করে শেপ দিয়ে নিব। দেখতেই পারছেন আমি কিভাবে দিচ্ছি, দেখে নিন, একদম সহজ, কোনো বেলাবেলির ঝামেলা ছাড়াই এটা হাত দিয়েই আপনি করতে পারবেন রসুনের ভাপা পিঠাটি। বন্ধুগণ, আপনাদের কিন্তু আটা এভাবেই নরম থাকতে হবে। আটা যদি শক্ত হয়ে যায় তাহলে আপনারা কখনোই এরকম পারফেক্ট রসুনের ভাপা পিঠাটি তৈরি করতে পারবেন না। এটা খুব সহজেই হাত দিয়ে আটাটি যেমন ইচ্ছা তেমনই করা যাবে, তেমনভাবে আটাটাকে মাখতে হবে, না হলে হবে না। এখন আমি এর ভিতরে এই পুরটি দিয়ে নিব। দেখতেই পারছেন এখন এই পুরটি দেওয়ার পরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এর মুখটা এঁটে দিব সুন্দরভাবে। দেখতেই পারছেন এখন কতটা পারফেক্ট এবং লোভনীয় লাগছে এই রসুনের পিঠাটি। এখন এই সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন এটাকে ভাপ দেওয়ার জন্য প্রেসার কুকারে আগে থেকেই পানি গরম করে এখন এটাকে আমি ভাপ দিয়ে নিব। দেখতেই পারছেন পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট এবং লোভনীয় লাগছে রসুনের পিঠাটি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।